হর হর মহাদেব। গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে স্বাগত। ঘুম থেকে উঠে গেছি আর এখন 8টা বাজে, দেখে মনে হচ্ছে সবাই 6টা। মানে যা ওয়েদার আর এত কুয়াশা, মারাত্মক লেভেলের ঠান্ডা। আমি কোনো জ্যাকেট পরিনি, তাতেই আছি, কিন্তু হেভি ঠান্ডা লাগছে। তারপরে এবার রেডি রেডি হয়ে বেরোনোর ব্যাপার আছে, মানে ওই যেখানে পুজো আছে আজকে, এখানে মানত শোধ করার আছে, ওইখানে আবার যাবো, মানে মাম্পির ছোটো মাসির বাড়ি। তো ওই জন্য উঠেই পড়েছি, না হয়তো একটু পরে উঠতাম। যখন যেতে হবে একটু স্নান টান করতে হবে সবাইকে। তারপর মানে লোডশেডিং, এখনও কারেন্ট আসেনি। কালকে হয়তো মিড-নাইটে হয়তো কারেন্ট চলে গেছে, এখনও আসেনি। তো যাই হোক, আর বাইরের ওয়েদারটা একবার দেখাই। দেখো বাইরের ওয়েদারটা দেখো, পুরো কুয়াশায় কুয়াশা একদম চারিদিক। এদিকটা কম আছে, এদিকটা যেহেতু ফাঁকা মাঠ বলে এদিকটা অনেক বেশি কুয়াশা। সো চলো, এখনও ব্রাশ টাশ করিনি, উঠে জাস্ট চোখে মুখে জল দিয়ে ভিডিওটা স্টার্ট করেছি। তো চলো এখন ব্রাশ টাশ করি, দেন আমার সকালবেলার যেটা ফার্স্ট মিল আছে সেটা নিয়েই নেবো। তো চলো এখন আপাতত ব্রাশ করে নিই। চলো এবার আমার সকালের আজকে ফার্স্ট মিল শুরু করবো। ফার্স্ট মিল আছে কী আছে দেখাই। এটা হচ্ছে র চা আর আছে আমন্ড। আমন্ডটা হচ্ছে কালকে ভেজানো ছিল, এটা আমন্ড না, এটা হচ্ছে এটা কারা টাইপের আর কি খাচ্ছি। কী আছে আর বললাম না, যা হোক এটাই আছে। আমার এখন চা পা নেই, এটাই খেতে হবে। চলো এটা খাই। আর আমাদের এই যে ম্যাডাম আর চুটকি, চুটকি গুড মর্নিং করে দাও, ভালো করে গুড মর্নিং কর। আর এখানে মারাত্মক লেভেলের ঠান্ডা। চলো আগে খেয়ে নিই। ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, 10টা বেজে গেছে। তো ফটাফট করে ব্রেকফাস্ট করে নিই, করে স্নান টান করে রেডি হয়ে বেরোবো। আমাদের সবারই ওদের স্নান হয়ে গেছে, ওখানে আমি করলেই হয়ে যাবে। এখানে আগে ব্রেকফাস্ট করেছি। আজকে ব্রেকফাস্টে হচ্ছে পোহা, চিড়ের পোহা। তো ওই পোহাটাই খাবো। খেয়ে দিয়ে স্নান টান করে একবারে রেডি হয়ে বেরিয়ে যাবো। অলরেডি 10টা 3-4 বেজে গেছে। তো চলো খেয়ে নিই। আর পোহাটা কিন্তু খেতে ভালোই হয়। আর একদম অনিয়ন ছিল, কিন্তু যেহেতু মকর সংক্রান্তি নিরামিষ, আজকে পেঁয়াজ দিইনি। তো চলো তাই না, চলো রেডি হয়ে গেছি। আবার কারেন্ট চলে গেছে আর মোবাইলে যা হোক ফুল চার্জ হয়ে গেছে। ওটা জ্বালিয়ে রাখো, জ্বালিয়ে রাখো, কারেন্ট আসলে নিজে থেকে চার্জ হয়ে যাবে। চলো ম্যাডাম রেডি। ম্যাডাম এটা দেখি, ম্যাডাম আর দেখতে হবে না, এইদিকে এইদিকে রোদে রোদে দেখি। ও মা গো টুরু লাভ। চলো রেডি হয়, এখন গাড়িটা গরম করি। ম্যাডাম কিছু বলবেন? অলরেডি চলো, অলরেডি অনেক দেরি হয়ে গেছে, চলো আগে যাই। চলো এখনো যাচ্ছি, এখনো দূর আছে, কিন্তু এই রাস্তাটা বেশ জঙ্গল জঙ্গল ভাইব লাগছে বলে একটু ভিডিও করছি। ভালো লাগে না দেখতে? আমাদের এই হচ্ছে মোবাইল লেগে রেখে যাচ্ছে, মোবাইল বন্ধ হয়ে গেছে। ম্যাডামকে দেখে মনে হচ্ছে তো বিশাল শীত লাগছে ম্যাডামকে। তাও গাড়িতে আবার এসি চলছে জানো, কারণ আমার গরম লাগছে। আর এদিকে পুরো মাঠ পুরো একদম ফাঁকা ধুধু করছে। আর এইগুলো হচ্ছে কি চালের, সেই চাল বানাতে, তাই তো মিল আর কি। হ্যাঁ চালের মিল, চালের মিল আর রাইস মিল একই, ওই হলো। চলো যাই। হ্যাঁ আর খরগোশটাই দেখো মাঝখানে দাঁড়িয়ে আছে, খরগোশ। চলো যাই। এখনও মোটামুটি হয়তো লাগবে 35 মিনিট লাগবে দেখাচ্ছে। ম্যাপ লাগিয়ে যাচ্ছি, এই রাস্তায় কোনোদিনও আসিনি, ফার্স্ট টাইম। চলো মাসির বাড়িতে চলে এসেছি। আর এই যে মাসির এখানে পুজো হয়, মানে আনাজ সবজি সব কাটা চলছে। ঠাকুর দর্শন করে চলে আসলাম। আর এই হচ্ছে মাম্পির ছোটো মাসি। ছোটো মাসি এখন বের করছে, দাঁড়া দেখাচ্ছে। এই যে মাসি দেখে নাও। পুজো না হলে আমি খাবো না, আমার মেয়েকে দাও আর ওর দিদাকে দাও। চলো মিষ্টি খাবে মাসির এই ফটো উঠেছি, এখান থেকে দেখাচ্ছি। দেখো ছাদে থেকে দেখা যাচ্ছে।
ওইখানে মন্দিরটা আছে, এখানে গাছে ঢাকা হয়ে গেছে। আর এইখানে হচ্ছে আনাজ কাটছে, মানে এই তিরপলের ভেতরে দেখো সব আনাজ কাটছে। প্রচুর লোক খায়, 4,000 3,000 4,000 লোক খায়, পুরো গ্রামের লোক এই ভোগ খেতে আসে। আর কড়াগুলোর সাইজ দেখো, কড়াগুলোর সাইজ দেখো, মানে একবারে 100 কেজি করে চাল ধরবে এতে। আর এটাতে 100 কেজি করে চালই সেদ্ধ হবে। এই একটাতে জল আছে, একটাতে নেই। ওই জন্য ছাদে উঠেছি, নিচে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ওই জন্য ছাদের এখানটায় এসছি। আর এদিকটাতে হচ্ছে পুরো মাঠ, এদিকটাতেই নদী নাকি, না কোন দিকটায় নদী? হ্যাঁ এদিকটাতেই তো নদী, আর এইদিকে নদীও আছে। হ্যাঁ হ্যাঁ, না না এটা না, জিজ্ঞেস করো এইটা নাকি। ও এর পরেরটা। চলো, এখন পুজো হবে বলে এখানে হচ্ছে ওই সব লোকও আসছে, প্লাস পুজো হচ্ছে, এখন পুজোটা দেবে তার জন্য হচ্ছে এই ইয়ে করছে, কি বলে, সব যত ভাইয়ের আছে। হ্যাঁ পুজোও তো আগে পাঁটা খেতে হবে, তারপরে হচ্ছে পুজো হবে। তো তার জন্য মানে ছোটো মাসি যত দেওয়ার মাসি যারা আছে সবাই আছে, এবং মেসও আসবে, তখন দেখাচ্ছে। আর এইখানে হচ্ছে এখন সানাই টানাই বাজাচ্ছে। আর এখানে হচ্ছে পাঁটা ছেড়ে হবে, চলো একটু আগে গিয়ে দেখবো একটু পরে। দেখো এইখানেই পাঁটাগুলো ছেড়ে হবে, এইখানে আর এই হচ্ছে মন্দির। চলো এটা দেখাচ্ছি না, কারণ হয়তো ইউটিউব থেকে কোনো হয় না, কিন্তু তবুও আমি আর দেখাচ্ছি না। এইগুলো আর পাঁটাগুলো ছেদ হয়ে যাবে, দেন তারপরে। আর এটা হচ্ছে ভাই, মানে ছোট মাসির ছেলে হচ্ছে এটা। চলো ওখানে পাঁটা ছেদ হয়ে গেছে, চলে এসেছি। মামকিরও ভয় লাগছে, মিজিও একটা দুটো দেখেছি, দেখে ও ভয় লাগে। যাও আমি সবগুলোই দেখেছি, দেখে একসঙ্গে এসে ওরা মধ্যে তাকিয়েছিল। আর এই যে এসে বসে আছে, ভয় লাগছিল। চলো পাঁটা যেতে তো ভয় লাগছিল। আর ভিডিও হয়তো কোনো কপিরাইট ক্লেম আসে না, কিন্তু বাই চান্স যদি আসে কোনো কপিরাইট বা অন্য কিছু ক্লেম আসে, তার জন্য ওটা কোনোভাবেই দেখা। আমার মা বাড়িতে যখন সে ভিডিও করেছিল তখন দেখায়নি। তো যাও না দেখানোই ভালো। আর এখন বাজে হচ্ছে কি তোমার 10। তো চলে এখানে আছে আজকে নিরামিষ রান্নাবান্না কিছু হয় না, তো এখানে এখন খাবো মুড়ি। ওইটাই হচ্ছে আমার আজকে সেকেন্ড। থার্ড মিল ছিল, কিন্তু সেকেন্ড মিলটা আমার স্কিপ হয়ে গেছে। সেকেন্ড না, থার্ড মিলটা স্কিপ হয়ে গেছে। ভিতরে চিয়া সিড ছিল, আজকে আর খাইনি। তো এখন একবারে লাঞ্চ করবো। চলো আজকে লাঞ্চ এটাই, কারণ আজকে রান্না করতে নেই। রাতের বেলা ভোগের প্রসাদ খাবো একদম, মানে রাত্রে বলতে রাত্রেবেলায় পুজো হলে তখন হয়তো 1টা 12টা 1টা বেজে যাবে। তো এটাই এখন আপাতত খাই। এই যে মিজিয়ে আমি দুজনেই এখন খাচ্ছি, যেহেতু পুজো হয়নি এখন মামি খাইনি। চলো পুজো হয়ে গেছে, চলো প্রসাদ খাই। দাও প্রসাদ দাও, ব্যাস চলো প্রসাদ খাই। চলো চলো এখন হচ্ছে মামির আরেক মাসির বাড়ি যাচ্ছি। আর এখানে পাশেই পুকুর, এখানে ছোট না বড়ই গ্রাম। ছোট মানে দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু দেখে যতটাই ছোট মনে হয় কিন্তু অনেকটাই বড়। লাল মাটির রাস্তা ধরে ধরে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। হ্যাঁ ওই তো এইদিকে বাঁ দিকে এটা হলে সেই রাস্তায় বেরিয়ে যাচ্ছে। না সেই ইয়েকে ভাইকে ঘুরতে নিয়ে গেছিলাম, এই দিক দিয়েও রাস্তা আছে। এটা লালমাটির রাস্তা, এটা এখান থেকে এসে আবার ঢালাই। এখানে না,
ওই দেখ কোণে ছাদটা, ওইদিকে কোণে, ওই যে কোণে ছাদটা। না ঘোড়ার ডিম দেখতে পেয়েছিস? ওই যে ছাদটা, হ্যাঁ হ্যাঁ। চলো, মাম্পি বড় মাসি বসেই আছে, চলো গিয়ে দেখা করি। চলো, মাম্পি বড় মাসিটা শরীর খারাপ, এই যে বসে আছে। আর সামনে থেকে ভিডিও করে দেখালাম না, কি ইস্যু হয়তো যদি মনে করে, তাই জন্য দেখালাম না। আর এদিকটা এসছি, দেখো কত কিছু চাষ হয়েছে। দেখো এখানে ফুলকপি, বাঁধাকপি সবই আছে। দেখো লাইন ধরে একদম ফুলকপি, বাঁধাকপি সব হয়েছে। ওইদিকেও আরও আছে গাছ। চলো, দেখো এই যে ঠাকুর মন্দিরে, এই ঠাকুর মন্দিরের সব ভোগের জন্য এখানে সবজি কাটছে। দেখো তো দেখা চলে এসছিস। চল যাবো। দেখো কত বাঁধাকপি, সব সবজি টবজি কাটছে এরকম পর পর। পুরো গ্রামের লোক খায় এই ভোগ। আর ওইদিকে রান্না হচ্ছে, চলো রান্নার দিকটা একটু যায়। আয় আয়, দাঁড়া দাঁড়া, একটু দেখাই। আর এখানে হচ্ছে দেখো রান্না হচ্ছে। এদিকে হচ্ছে রান্না হচ্ছে। আর এখানে দেখো রান্না হচ্ছে বড় বড়। চল চল, জুতোটা বড়, চল চলো। একদম পরপর দেখো, ধরো ভাইদের কোথায় ফিস্ট হচ্ছিল, ওই ফিস্ট হচ্ছে এই মুড়ি মাখা করেছে, মুড়ি মাখা করেছে। দিদিন সব না, অল্প দিন, অনেক আছে। ওই মুড়ির চাট করেছে, মুড়ির চাট দিয়ে গেছে মাম্পিকে, দিতে না দিতে মাম্পি শুরু করে দিয়েছে একদম চাট। মাম্পি কেমন লাগছে? হেভি মেখেছে না? চলো আমি একটু খাই, মাকে দিলা না? দুটি খাও মা। এত মুড়ি খাবে, উত্তর করতে পারবো না। তুমি দুটি নিয়ে না। মন্দিরে দেখালাম, মন্দিরটা দেখানো মানে প্রণাম করলাম। আর আমাদের তো মাছ ছিল, মানে মনস্কামনা যেটা সেটা পূর্ণ হয়ে যেত, সেটা পূর্ণ করলাম। তো পরে বলো কি মনস্কামনা করলাম, সামনে ছিল সেটা পরে দেখাবো। আর এখন রান্না হচ্ছে সেখানে। পরপর সব রান্না করছে। ওইদিকে রান্না করে যাচ্ছে, আর এইদিকে হচ্ছে সব জ্বালন দিয়ে যাচ্ছে, পরপর বসে আছে। আর সব থেকে বড় করা হচ্ছে এইটা, এইদিকে একজন জ্বালন দিয়ে যাচ্ছে, আর ওইদিকে দুজন দুদিক থেকে নাড়ছে। আমাদের ছুটকি ঘুমাচ্ছিল, উঠে গেছে। উঠে কি খাচ্ছে বলে দাও? উঠে ও বার খাচ্ছে, ঘুমাচ্ছিল। চলো আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। এখানে মা আর হচ্ছে ঘরে আছে, মাম্পি আর মাসি হচ্ছে এখানে পাশে মাসির ওই গায়ের বাড়িতে দেখাতে গেছে মাম্পিকে। চলো আমি একটু বাইরে থেকে থাকো। চলো, তো কী করবো, ঘুরতে ঘুরতে সেই জন্য একটু এইখানটায় আমাদের গাড়ি রাখা আছে, এই যে পার্কিং, এইখানে পার্কিং করেছি। এখানে একটা মাঠ, তো এইখানটা দিয়ে একটু ঘুরতে এসেছি।
আর এখানে ঠান্ডা কিন্তু মারাত্মক লেভেলে। দেখো এখানে ঠান্ডা, এমনি কলকাতাতেও অনেক ঠান্ডা, কিন্তু এইখানে আরও ঠান্ডা। আর এই দিকটা হচ্ছে তোমার রুটটা, মানে আরামবাগ থেকে বর্ধমান যে রাস্তাটা, ওই বর্ধমান আর আরামবাগের ঠিক বর্ধমান যাওয়ার রাস্তা ঠিক মিডিলেও হবে না, মানে বর্ধমান মিডিলের থেকে একটু আগে আর কি ভেতরে এই জায়গাটা। তো এইখানে এসছি আর কি। চলো, মারাত্মক ঠান্ডা লাগছে এখানে। কী করবো, অনেকক্ষণ ধরে ঘরে বসেছিলাম, একটু ঘুমিয়েওছি 1 ঘন্টা 1.5 ঘন্টা। তো একবার বাইরে দিয়ে ঘুরতে পারি। তো চলো। আর এই ঠাকুরটাও কিন্তু খুব জাগ্রত। আর কি মনস্কামনা করেছিলাম সেটা তো, শরীর খারাপ হয়েছিল, সুস্থ হয়েছি সেটা। আর কি আমি মানসিক করেছিলাম সেটা আমি কালকের ভিডিওতে বলবো। চলো। আর বলতে দেখো, ওইখানে মন্দিরে যখন আমি মাম্পি যখন প্রণাম করছিল, সামনে ডেকচিতে সব রাখা ছিল, ওইটাই আমার মানে ছিল, মানসিক ছিল, ওটাই আমি দিয়েছি। তো চাইলে একটু পিছিয়ে গিয়ে ভিডিওটা দেখতে পারো যে কি আমি মনস্কামনা করেছিলাম, মানে মনস্কামনা পূর্ণ হলে কি দেবো সেটা বলেছিলাম। তো সেটা ওইখানেই রাখা ছিল, তো দেখে নিও। তো চলো, আর একটু, এখন বাজে 9:40, এখনও একবার বেরোচ্ছি, একটু ঘুরে আসি, এখনও রান্না হচ্ছে। এই যে 9:40 বাজে, সেই গ্রিন লাইন ইস্যু হওয়া ফোন। তো চলো একটু ঘুরে আসি। এখনও রান্নাবান্না চলছে, এদিকে এখনও রান্না হচ্ছে, রান্না হয়েই যাচ্ছে। রাত্রি 1টা পর্যন্ত এখন ঠাকুরের ভোগ হবে, আবার কালকে রান্না হবে। চলো একটু এদিক দিয়ে ঘুরে আসি। তো চলো, বাইরে থেকে ঘুরে চলে আসলাম। এখন এবার আমার গ্রিন টি খাচ্ছি, 9:30 খাওয়ার কথা, কিন্তু গ্রিন টি যদি না অন্য এই গুড নাইট আজকে হবে না। আজকে মাঝরাতে আবার ঠাকুরে ভোগ খাবি না, তারপরে গুড নাইট করবো এসে, ভোগ খেয়েছে, ঠিক আছে? তো এখন গ্রিন টি খাচ্ছি, খেয়ে দিয়ে এখন শুয়ে পড়বো। ঠাকুরের ভোগ হতে হতে মোটামুটি 1:30। তো 1:30টার সময় খেয়ে দিয়ে আজকের ভিডিওটা শেষ করবো। দিন কালকে সকালে আবার একটা আলাদা পার্ট শুরু করবো। তো এখন আপাতত চা খেয়ে শুয়ে পড়ি, দেন যখন ভোগ হবে তখন আবার ভোগের টাইমে দেখাবো। চলো। কি হচ্ছে ওরকম করে ভিডিও করে? দাঁড়া ওরে বাবু, একটু তো ছবিটা তুলি। দেখো এখন হচ্ছে রাত্রি 2:30 বাজে। এখন সবাই মিলে সবাই একসাথে বসে সব ভোগ খাচ্ছে। দেখো আমরাও ঘুম থেকে উঠে এসেছি, আমরাও ভোগ খাবো। চলো, আমরাও সবাই বসে গেছি লাইন দিয়ে। ওইদিকে মেসো, তারপর ছোটো মাসি। ভাই কোথায় বসে যাবো? হ্যাঁ, পরপর সব বসেছে। যাবো সবাই, পুরো 3টে বাজে, এখন এবারে প্রসাদ দিচ্ছে। এদিকে প্রসাদ দিচ্ছে আর ওইদিকে ওই যে দিতে শুরু করেছে। দেখো তো চলো, কতটা কি দেখাতে পারবো জানি না। তো চলো প্রসাদ খেয়ে নিই। এখন 3টে বাজে, কিন্তু এখন 3টে বাজে না, সন্ধ্যেবেলা বোঝা যাচ্ছে না। দেখো সবাই কিন্তু বসেছে, এদিকে ওইদিকে চারিদিকে সবাই বসেছে, যেমন তখন দেখাচ্ছিলাম ওইরকমই বসেছে। চলো না, ওকে একটু খাই দাও, আমাদের পিছকেও খাচ্ছে। দেখো দিচ্ছে। না না, দেখো
সঙ্গে লেখাচ্ছি প্রায় 7-8 রকম আইটেম খাওয়া হয়ে গেছে এখন, তাই তো 7-8 রকম হয়ে যাবে তো মনে করে তোমার 18-19-20 রকমের আইটেম হয় এখানে ঠাকুরের মধ্যে, তার মধ্যে 7-8 রকম তো খাওয়াই হয়ে গেছে। চলো সবাই একটা করে দিচ্ছি। চলো লাস্টে দেখো পানও দিচ্ছে। এটাই লাস্ট আইটেম, ব্যাস পান। তো চলো আমরা ভোগ খেয়ে দিয়ে চলে এসেছি, আর এসে বসে পড়েছি, মানে বসে পড়েছি এবার শুয়ো, এই জায়গায় শুয়ে পড়েছে। আর এখন বাজে মোটামুটি 3:45। তো কালকের ব্লগটা এত দূর পর্যন্ত টেনেছি, হয়তো ব্লগটা একটু বড় হবে, যা হোক। তো আজকে ভিডিও আপাতত এখানের মধ্যে। ভিডিও ভালো লাগলে #মনোজলিকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে একটা করে লাইক দিও, আর কমেন্ট বক্সে জানিও এই জাতসিদ্ধি পুজোর যে ভিডিওটা দেখালাম, মানে পুজোর তো সেরকমভাবে দেখাতে হয়নি, পুজোতে যতটুকুনি দেখিয়েছি বা ঠাকুর মন্দির বা মানে যে ভোগ আয়োজন বা ভোগ খাওয়া, এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। যদিও আর গুড নাইট নেই, মর্নিং হতে চলেছে। চলো না, গুড নাইট করে দাও বাবা, টাটা গুড নাইট করে দাও। বলো মা, গুড মর্নিং বলে দিই। ও গুড মর্নিং বলে দিয়েছে, চলো।